আজকে রান্না করব চিকেন বিরিয়ানি। কেটে নিচ্ছি, এই যে আমি রানগুলো আলাদা করছি, একটু বাড়ায় কেটে নিচ্ছি। আর হচ্ছে এভাবে কাটছি, মানে আস্ত রাখিনি। এখন এটার মধ্যে আমি সব মশলা মাখায় দেব। সর্বপ্রথম যে মশলাটা দিব সেটা হচ্ছে এই যে, উপরে ওঠাও ক্যামেরা, আদা রসুন আর হচ্ছে পেঁয়াজ পেস্ট, এটা দিয়ে দিব। আমি এখানে প্রায় 1 কাপের মতো দিয়ে দিলাম। তারপর এখন দেব এটার মধ্যে, এখানে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে টমেটো আর কাঁচামরিচ, সেটার পেস্ট দিয়ে দেবো। এখানে আমি সবটুকু দিয়ে দেবো। 10-12টা কাঁচামরিচ আর হচ্ছে বড় টমেটোর অর্ধেক টমেটো নিচ্ছি। আর এখানে হচ্ছে সব চিকেন বিরিয়ানি রান্না করার বাদাম, যত রকমের মশলা আছে, কিশমিশ, দারচিনি, এলাচি, জয়ফল, জয়ত্রী, পোস্তার দানা, গোলমরিচ, সব ধরনের মশলা এখানে আমি একসাথে বেটে নিয়েছি পাটায়। এটা আমি দিয়ে দেবো, অল্প একটু রাখবো শুদ্ধ। আর এখানে দিয়ে দেবো এখন আস্ত তেজপাতা আর হচ্ছে দারচিনি, এলাচি। তারপর দিয়ে দেবো হচ্ছে আস্ত কাঁচামরিচ। তারপর দিয়ে দেবো এখানে পেঁয়াজ। আন্দাজটা দেখে নেবেন কীভাবে কতটুকু দিতেছি, সেভাবে রান্না করবেন। এখন এটার মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। তারপর হচ্ছে এটার মধ্যে দিয়ে দেবো আমি টক দই। এটা এখানে টক দই নিয়ে নিচ্ছি, 2 চামচের মতো হবে টক দই দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব হচ্ছে সয়াবিন তেল। এখন এটাকে আমি হাত দিয়ে ভালো করে মাখাবো। আমি এখানে কোনো রকম ধনিয়ার গুঁড়া, তারপর হচ্ছে জিরা, তারপর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া, কোনো কিছুই দিব না। আমি এটা এভাবেই রান্না করব, সাদা রান্না করব। তো এটার মধ্যে বিরিয়ানিটা ঝাল লাগবে হচ্ছে গোলমরিচ আর হচ্ছে আমার কাঁচামরিচ ব্লেন্ডার করে দেওয়া। কাঁচামরিচ আর টমেটোটা আমি ব্লেন্ডার করে নিচ্ছি। আর সব মশলাগুলো আমি, বিরিয়ানির যে মশলাটা ওটা আমি পাটায় পিষে নিচ্ছি, ওইটা নিলে মজা হয়। মাখা হয়ে গেছে। এখন চাইলে অনেকে রেস্টে রাখতে পারে, কিন্তু আমি রেস্টে রাখবো না। এখন এটা বসাই দেবো চুলায়। এখন হাঁড়ি বসাই দিচ্ছি, চুলা ধরাচ্ছি। আমি এটার মধ্যে দিয়ে দেব সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি আমি। এটা আমি এটা বসাই দিছি, এখন ঢেকে দেবো, এটা সেদ্ধ হোক। অন্য পাশে আমি আলাদা করে রাইসটা রান্না করে নেব। পোলাও চাল ধুয়ে নিব। রাইসটা রান্না করার জন্য ভালো করে ধুয়ে বসাই দেব। হয়ে গেছে আমার চাল ধোয়া। হাঁড়ি বসাই দিচ্ছি, এটার মধ্যে দিয়ে দিব তেল দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা ভেজে নেবো, একটু পেঁয়াজটার জন্য আলাদা করে রাখবো। আর এটার মধ্যে পোলাও বসাই দেবো। আমি এখান থেকে কিছুটা পেঁয়াজ উঠাই রাখবো, বেশি ভাজবো না, একটু সাদা সাদা রাখছি। সাথে আমি এখন দিয়ে দিবি এখানে সেই মশলাটা, বাটা বিরিয়ানি মশলা। দিয়ে দিব দারচিনি আর হচ্ছে কয়েকটা এলাচি।
এটার মধ্যে দিয়ে দেবো চাল। চালটা ভাজা হয়ে গেছে, এখন এটার মধ্যে আমি দিয়ে দিব পানি। আর একটু পানি লাগবে, দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেছে। এটার মধ্যে এখন দিয়ে দেবো একটু লবণ। লবণটা হচ্ছে অল্পই দিব, ওইখানে মুরগির গোশে আবার লবণ আছে, তাই হালকা একটু দিয়ে দিলাম। আমার এখানে রাইসটা মাশাআল্লাহ হয়ে গেছে, সুন্দর ঝরঝরে হয়েছে। এখন হচ্ছে আমি এটার মধ্যে গোশটা, যেটা আমি বিরিয়ানির গোশ রান্না করে রাখছি, সেটা দিয়ে দিব। দিয়ে পরে হচ্ছে আমি দমে দেব। যে এখানে আমার মুরগির গোশটা হয়ে গেছে। এটা একটু আমি ঝোলটা কমায় নিব। ঝোলটা কমায় নিয়ে খুব সুন্দর কালার হচ্ছে। ঝোলটা কমায় নিয়ে আমি রাইসের সাথে মিলাই দিব। তেল উঠে গেছে উপরে, ভালো করে আমার এটা পছন্দ হয়ে গেছে। এখন আমি এটা বিরিয়ানির সাথে মিলাই দেব। বুঝছো? এখন আমি এটার মধ্যে দিয়ে দেব রান্না করা যে গোশগুলো, সেগুলো মিলাই দিব। আমার গোশ আর রাইস মিলানো হয়ে গেছে। এখন এটার মধ্যে দিয়ে দিব ব্রেস্তা উপর দিয়ে। ব্রেস্তাটা আমি পুরা মচমচ করি নাই, মচমচা করি নাই, একটু নরম সরম করে করছি। তারপরে হচ্ছে দিয়ে দিব কয়েকটি কিচমিচ, তারপর দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি এইভাবে দিয়ে দিব, সেদ্ধ হয়ে যাবে। এই ছোট্ট ছোট্ট কাঁচামরিচ হয়ে গেছে। এখন আমি এটা দিব, বেশি না, 5 মিনিট। 5 মিনিট দমে থাকলে হয়ে যাবে। ও সরি, এটা না তো, ঢাকনা হচ্ছে এইটা। এর সাথে একটু ঘি দিয়ে দিব। ঘিটা অল্প দিব, আমার মেয়ে বলছে আম্মু ঘিটা অল্প দিবা। ঘির গ্রানটা আমার বড় মেয়ে সহ্য করতে পারে না, মানে পছন্দ না, স্বাদের জন্য দিলাম। এটা হচ্ছে গোলাপ জল। গোলাপ জল দিয়ে দিলাম 2 চামচের মতো। এখন এটা আমি ঢেকে দিব 10 মিনিট, সরি 5 মিনিট। মাশাআল্লাহ খুব সুন্দর গ্রান বের হয়ে গেছে। দমে থেকে নিয়ে আসলাম, আমি এটা পারবো। বিসমিল্লাহ। সাদা রান্না করছি, এখান থেকে এখানে সাদা রান্না করছি হালকা মশলা দিয়ে। বিরিয়ানির সব মশলাই ছিল, শুধু ছিল না মরিচের গুঁড়া, ধনিয়া আর হচ্ছে জিরা। এটা ছাড়া এভাবে রান্না করে খেয়ে দেবেন, খুব সুন্দর হয়।
একটা বিরিয়ানি খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর চলে আসছে, একদম খুব সুন্দর গ্রানও বের হচ্ছে। হচ্ছে সাদা বিরিয়ানি, হালকা মশলা, সবাই এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। স্বামীকে খাবার দিচ্ছি, স্বামী খেয়ে বলবে কেমন হয়েছে। গোশ সেদ্ধ হয়ে গেছে না আপু? হ্যাঁ, পাকিস্তানি মুরগির গোশ তো। কেমন হয়েছে? খুব সুস্বাদু। মজা হয়েছে? হুম।